হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার সুস্বাদু একটা বিফ কারি। এটা ঈদের দিন সকালবেলা রুটি দিয়ে কিন্তু খাওয়া যাবে অনায়াসে। অনেক মজার এই তরকারিটা আজ আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। রান্নাটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে। তো রান্নাটা এখন আমি শুরু করব। ঝটপট রান্নাটা করে দেখাবো, মাত্র 4 মিনিটে দেখে নেবেন। একটা পাত্র বসিয়ে দিলাম, রান্নার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম 4-5টি পেঁয়াজ কুচি, 3টি দারুচিনি ফালি দিয়ে দিচ্ছি, এলাচ 4-5টি, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, আর দিব আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, তেজপাতা দিয়ে দিলাম একটি, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়োটা পরবর্তীতে আবারও দেব, সেজন্য এখন 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমি প্রতিনিয়ত যে মশলাগুলো দিয়ে রান্না করি ঠিক সেই মশলাগুলাই ব্যবহার করলাম, কারণ আমাদের কিচেনে থাকা মশলা দিয়েই কিন্তু অনেক মজাদার তরকারিগুলো রান্না করা যায়। তো অন্য কোনো মশলা দিয়ে কিন্তু তরকারির স্বাদ আনা যায় না। আজ আমি 1 কেজি বিফ দিয়ে ছোলা বুটের একটা মজাদার বিফ কারি রান্না করতেছি। আর এটা যদি ঈদের সকালে আমরা রান্না করি তাহলে কিন্তু রুটি দিয়ে খেতে অনেক বেশি মজার হয়ে যাবে। তো আশা করব আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল দিয়ে দিলাম, ধরে নেন 250 গ্রামের মতো। 1 কেজি বিফ আর 250 গ্রাম ছোলার ডাল আছে। তো একসঙ্গে কিন্তু বেশ ভালো করে কষাতে থাকবো, মিনিমাম 25 থেকে 30 মিনিট আমি কষাবো। এ থেকে পানি উঠে আসতেও পারে, আবার নাও আসতে পারে। পানি যদি না উঠে আসে তাহলে পানি দিয়ে অবশ্যই 30 মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা খুলে খুলে একটু পরপর নাড়াচাড়া করে দেব, যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এ থেকে কিন্তু পানি উঠে এসেছে। পানি যদি না উঠে আসতো তাহলে কিন্তু পানি দিয়ে নিতে হতো। তো আমি একটু পর পর প্রায় 5 থেকে 6 মিনিট পর পর নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়। ঠিক এমন করে 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি, কারণ এটা ছোলা বুটের ডাল, তো ডালটাও সেদ্ধ হবে আর বিফটাও কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। আমি এখানে 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার পর আবারও রান্না করব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। এরই মধ্যে কিন্তু তরকারিটা আমাদের হয়ে যাবে আস্তে আস্তে করে। বিফটা খুবই সফট হবে। তো আমি ফিরে আসলাম প্রায় 30 থেকে 35 মিনিট পর। এর মধ্যে কিন্তু একটু পর পর আমি দেখেছিলাম আর নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই মজাদার সুস্বাদু বিফ কারিটা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। যাদের আসলে রুটি খাওয়ার অভ্যেস আছে সকালবেলা সেমাই এবং মাংসের সাথে, তারা কিন্তু এই ধরনের তরকারিটা রান্না করে ফেলতে পারেন। ঈদের সকালে কিন্তু আমাদের একটু রুটি খেতে ইচ্ছেই করে, তাই না? রুটির সাথে যাতে জমে যায় এমন একটা বিফ কারি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।